वंदे पुरुषोत्तमम्। 26,000 বাণী 30,000 সাহিত্য সৃষ্টির জগতে কোন মহামানব এতগুলি দর্শন কেউ দিতে পারে নাই। কারণ ঠাকুর হলো যুগোপযোগী পুরুষ। পৃথিবীতে যুগের যাহা নিয়ম ঠাকুর তাহাই দিয়েছে। এক গৌরাঙ্গের ভক্তের একটা কথা বলি, অর্থাৎ গৌর সুন্দর ভক্ত বৈষ্ণব ঠাকুর, যারা যারা বৈষ্ণব আছেন তাদেরও আমার ভক্তি গ্রহণ করবেন। তখন এক দাদা প্রতিদিন সন্ধ্যা হলে ঠাকুর বাড়ি যেতেন। একদিন গোড়াচাঁদ ভক্ত এক বৈষ্ণবকে বললেন, তোমরা কোথায় যাও সৎসঙ্গে? সেই একটু ইঙ্গার করত। তো দাদাটা বলছে, হ্যাঁ যাই, তুমি যাবে? বলে, আমি গোড়াচাঁদের ভক্ত, আমি কোন সৎসঙ্গের ভিতরে নাই। ঠাকুর একটা কথা বলতেন, এই ফাঁদে তাকে ধরা পড়তেই আমি যখন জাল মেরে দিয়েছি, বাঁচার আর কোনো উপায় নাই। একদিনে সেই গোড়াচাঁদের ভক্ত বৈষ্ণব ঠাকুরকে বলেছে, চলো আমার সাথে যা। বৈষ্ণব ঠাকুর বলেছেন, দাদা রে, আমি তোমার সাথে যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত কি? আমি তোমার ঠাকুরকে প্রণাম করব না। আমি তোমার ঠাকুরকে, কারণ আমি গোড়াচাঁদের চরণে প্রণাম ঠেকাই, যে শিক্ষাটা আমার ঠাকুর দেয় নাই। আমার ঠাকুর বলেছে, মাতৃভক্তি অটুট যত সেই ছিল হয় কৃতিত্ব, পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছিল হয় সাম্যপ্রাণ, স্বামীর প্রতি টান যেমনি ছিল জীবন। ঠাকুর গুরুজনকে ভক্তি করতে বলেছে। এখানে উনি ওনার ভক্ত এগুলো ঠাকুর দেখায়। বলে, তোমার ঠাকুরের কাছে যেতে পারি, তোমার ঠাকুরকে প্রণাম করবো না, প্রার্থনা করবো না, আমি শুধু দূরে থেকে একটু করে সৎসঙ্গে একটু কি হয় এগুলো একটু আমি দেখবো। এখন সৎসঙ্গে দাদারও একটু বিনয়ীশীল হয়, রাগে না, সদে রাগ করে না, কারণ ঠাকুর যে বেঁধে দিয়েছে, ঠাকুর যা ভালোবাসে তা করতে হবে। অজুহাত নাই, ইচ্ছাগত কোনো ধর্ম নাই। ঠাকুর বলেছে এটা না খেতে, আমি এটা খাবো না। ঠাকুর বলছে এটা না যেতে, আমি যাব না। কারণ সামনে কি আছে আমি দেখি না, আমার ঠাকুর জানে। তাই আমার চাইতে তিনি ভালো বোঝে। এক দাদা একটা মেয়েকে ভালোবাসতেন, যুবক ছেলে। তো তিনি একটা মেয়ের সাথে তার রিলেশনশিপ তৈরি হয়। ছেলে মেয়েরা বুঝে নিয়ে তোমরা, একটা সম্পর্ক তৈরি হয়। তখন ঠাকুরের মেয়েটাকে নিয়ে কলেজ থেকে একদিন ঠাকুরের বাংলোতে গেলেন। ঠাকুরকে বলছেন, ঠাকুরকে প্রণাম করে বলছে, ঠাকুর ইনি আমার মানে কি হয় যে এটা, উনি আমার জীবন সঙ্গে হবে ঠাকুর। ঠাকুর তম কিচ্ছুটি বলে না। ঠাকুরকে বলছে, ঠাকুর এই মেয়েটাকে আমি ভালোবাসি, ওনাকে আমি বিয়ে করবো, ঠাকুর আপনি অনুমতি দেন। ঠাকুর বলছে, ঠিক আছে তুমি কালকে আসিও। কিচ্ছু বলে না। তখন ছেলেটা যখন পরের দিন যায়, ঠাকুর বলছে, না, এই মহিলাকে বিয়ে করা চলবে না। একটা রিলেশনশিপ, মানুষের রিলেশন যারা করে তাদের মরে যেতে পারে রিলেশন মানতে। কিন্তু ছেলেটা ঠাকুরকে এমন ভাবে ভালোবাসতেন, এরকম কয়েক লাখ সম্পর্ক ওই ছেলেটা ভেঙে ফেলতে পারে, কিন্তু ঠাকুরকে ছাড়তে পারবে না। এভাবেই ঠাকুরকে প্রেম হতে হবে। হাজার হোক এত বছরের সম্পর্ক, ঠাকুর মন খারাপ, ছেলেটা মন খারাপ করে চলে আসলো। ঠাকুর বলেছে বিয়ে হবে না, মানে হবে না। তখন ছেলেটা এবং মেয়েটার সাথে ছাড়াছাড়ি হয়। মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। বিয়ে হবার পরে 2 কি 3 বছর একটা রেল স্টেশনে মেয়েটার সাথে আবার পুরনো প্রেমিকের সাথে
দূরত্ব ছিল। তো ছেলেটা বলছে, তো আমার পুরনো মনে আমার বান্ধবী যে সাদা শাড়ি, তো এটা পলক মানে চোখের মধ্যে জলসা হয়। তখন হঠাৎ যখন গিয়ে দেখে যে মেয়েটা তার ছেলেটাকে ডেকে, দেখে যে মেয়েটার পরনে কি শাড়ি, সাদা শাড়ি। ছেলেটা বলছে, তোমার এই অবস্থা কেন? বলে, আমার একটা সন্তান, বিয়ের 1 বছর পরে আমার স্বামী বিয়োগ হয়। ছেলেটার নয়ন জলে বক্ষ ভাসিতে থাকে। সেদিন ছেলেটা বুঝতে পেরেছে, আমার দয়াল আমাকে বলেছে এই মেয়েকে বিবাহ করা যাবে না, কারণ মেয়েটার কপালে বৈদব্য দোষ ছিল। কোন পুরুষ যদি ওই নারীকে বিবাহ করে, অকালে সেই পুরুষ মারা যাবে। ভক্তকে রক্ষা করার জন্য ঠাকুর বলেছে, যেমন করে হোক এই মেয়েটার সাথে তোর যেন বিবাহ কিন্তু হতে পারে না। তাহলে বুঝলেন কি, আমি যদি কারবারে মারাতাম যে না আমি করব, তাহলে ওনার মতো আমিও। অর্থাৎ যাহা আমরা জানি না, বুঝি না, দেখি না, তাহা ঠাকুর জানে, ঠাকুর বুঝে, ঠাকুর দেখে। তাই আমার ভালোর জন্য ঠাকুর আমাকে নির্দেশ দিয়েছেন, ওই বিশ্বাসের উপর ভিত্তি করে আমাদের চলতে হবে। কথা থেকে সরে গেলাম, আমি একটা কথা বলতে গিয়ে একটা বলি, একটা বলতে গিয়ে একটা বলি। বলে, তোমার ঠাকুরকে প্রণাম করা হবে না। মায়েরা একটু শুনবেন, ঠাকুর অমানুষকে কিভাবে মানুষ করে। হাতে ব্যাট নেয় না, মুখে। জয় গুরু দাদা, আমার খুব ভক্ত দিবঙ্কর দাদা, এখন আসতেছেন? তো তখন দাদাটা প্রার্থনা করতে যায়, ওর মনের ভিতরে একটা অহংকার আছে যে আমি বৈষ্ণব, তিলক তিলক খেয়েছে। আরে যে চৈতন্যকে তুমি প্রণাম করছো, স্বয়ং চৈতন্য এসে গেছে, ছেলেটা তো জানে না। ভক্ত যখন হেঁটে হেঁটে ঠাকুরের কাছে যায়, ঠাকুর এমনটি হবে, বৈষ্ণবটা পিছে দেখা যায় ঠাকুরের জায়গায় গৌর সুন্দর মহাপ্রভু দাঁড়িয়ে আছে। ছেলেটা চোখ মুছে আবার দেখে যায় নিত্যানন্দ সহ গৌর সুন্দর প্রভু বসে আছে। আবার ছেলেটা বৈষ্ণব বলছে, আমি কি ভুল দেখছি, আমি কাকে দেখি? আবার সামনে গিয়ে যখন দেখে যায় চৈতন্য মহাপ্রভু বসে আছে। তখন বৈষ্ণব গিয়ে ঠাকুরের পাশে গিয়ে প্রণাম করে বলছে, ঠাকুর সত্য করে বলুন তো, আমি যা দেখেছি তা কি ঠিক? ঠাকুর বলছেন, হ্যাঁ ঠিক। ওর মনের ভিতরে সন্দেহ দূর হয়ে গেল। তখন ছেলেটা এসে ঘরের মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠা করে এবং প্রার্থনা করে। এইদিকে ঠাকুরকে প্রতিষ্ঠা করা বৈষ্ণব পরিবারের মা বাবা ছেলের থেকে আলাদা হয়ে যাচ্ছে। ছেলের কাছ থেকে কি হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে। কারণ ওদের একটু অহংকার ছিল। ছেলেকে বলছে, সৎসঙ্গ গিয়েছে ছেলেটা একদিন, কি দেখেছে, এসে দেখি যাই তিনি প্রার্থনা করে, সৎসঙ্গের প্রার্থনা আরম্ভ করে। তখন বাবা রাগ করে বলে, ছেলেকে বের করে দাও। আমরা চৈতন্য মহাপ্রভুকে, এখন ছেলের সাথে মাও কথা বলে না, বাবাও কথা বলে না। ছেলেটা মনে মনে ভাবছে, ঠাকুর আমি তো বুঝেছি, কিন্তু মা বাবাকে আমি বোঝাই কেমন করে যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু জ্যান্ত হইয়া ভাবনায় এসেছে। কদিন পরে ছেলেটা আবার ঠাকুর কাছে যায়, চরণে গিয়ে বলে, ঠাকুর আমার পরিবারে বড়ই অশান্তি। বলে, কেন? বলে, আমার হাতে খাই না আমার মা বাবা। তারা বলছে আমি নাকি অনুকূলের ছাওয়াল হয়ে গিয়েছি, আমি নাকি বৈষ্ণব নাই, তাই আমার হাতে তারা প্রসাদ পাবে না, আমার মা বাবা আমার সাথে কথা বলে না। বলে, ঠিক? বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে, কালকে থেকে তুই সকাল দুপুর সন্ধ্যা প্রার্থনা করে, সকালবেলা প্রার্থনা করে মাকে একটা প্রণাম করবি, বাবাকে একটা প্রণাম করবি। সন্ধ্যাবেলা প্রার্থনা করে। ছেলে মেয়েরা শুনো, তোমরা যদি সৎসঙ্গে হও, আমাদের সৎসঙ্গ শিক্ষাতে কি, প্রার্থনা থেকে উঠে তোমার মা বাপ থাকলে মা বাবাকে একটা প্রণাম করো। আমার সৎসঙ্গ শিক্ষা এটা দিই। আর যারা সদবা নারী অর্থাৎ স্বামী আছে, তারা যেন
প্রার্থনাদি করে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে শাশুড়িকে প্রণাম করতে হবে, না হলে আপনি সৎসঙ্গ হতে পারবেন না। এটা কি স্বামীর প্রতি যে ভাব, প্রেম, তরঙ্গ, একটা শ্রদ্ধা, ভক্তি, এটা এনে দেওয়ার জন্য ঠাকুর এই নিয়মগুলো দিয়েছে। আপনি নাহলে সৎসঙ্গ হতে পারবেন না। সৎসঙ্গ হবে এত সহজ জিনিস নয়। ওই যে আমি বলছি কাশ্মীরি ছানার মতো হতে হবে, দুতে 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 যা বাকি থাকে, তবেই অরিজিনাল ছানা পাওয়া যাবে। জন্ম হতে হতে পরিষ্কার হতে 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 তবেই কোনো না কোনো জন্ম সৎসঙ্গ হওয়া যাবে। দয়াল ঠাকুর শ্রী তুমি জীবন তোমার পূজা করব বলে ঠাকুর আমার শ্রী ঠাকুর আমার শ্রী দয়াল ঠাকুর শ্রী তুমি জীবন তোমার পূজা তোমার পূজা
এই জন্য বলে পুরো মাছের ভাতে পারে আমার বুড়োটা ঠিক আছে ওই মানুষটাকে আমার ভালো লাগে আজকে আমার সাথে অনেক বছর আমার সাথে জীবনও কাটাই দিল যৌবনও কাটাই দিল এই বয়সে যাবে কই আমি যদি একটু দূরে রাখি ওনার মনে কষ্ট পাবে ঠাকুর বলেছেন অন্য বাছাই নিজে তাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম মারে যে নিজেও বাঁচে অন্যকেও বাঁচানোর সুযোগ করে দেবে অন্য বাছাই নিজে তাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম না অর্থাৎ ধাতু তপ পুরুষ সমাসযুক্ত মন প্রত্যয় যা গ্রহণ করলে জীবন বেঁচে থাকে তাহার নাম ধর্ম ঠাকুর বলেছেন বাঁচাবার উৎস যা ধর্ম বলে জানিস তা নইলে ধর্ম যেটা করলে আমরা বৃদ্ধি এবং বেঁচে উঠবো বেড়ে উঠবো সেটা হলে ধর্ম যেটা রক্ষা করলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে সেটা হলে ধর্ম কথা থেকে তো সরে গেলাম তখন ঠাকুর বলছে কালকে থেকে তুই প্রার্থনাদি করে মা বাবাকে প্রণাম করবি তখন ওই বৈষ্ণব ঠাকুর আবার বাসায় যায় বাসায় যাওয়ার পরে প্রতিদিন মাকে ও প্রার্থনা শেষ করে মা বাবাকে প্রণাম করে মা বাপ কথা বলেন এখন একটি স্বামী স্ত্রী তারা বলে আমার ছেলে তো সৎসঙ্গে গিয়ে আগের থেকে অনেক ভালো হয়ে গেল কি বলছেন কি ভালো হয়েছে অর্থাৎ মাকে প্রণাম করা বাবাকে প্রণাম করা শ্রদ্ধা করে এগুলো তো আগে ছিল না এগুলো আগে ছিল না তাহলে এই জন্য আমাদের একটা বৈদিক শাস্ত্রের কথা আছে গুরু নষ্ট শিষ্য দোষে শিষ্য নষ্ট হয় অবিশ্বাসে আমার ঠাকুর বলে আমি ঠাকুর না তোমরা ঠাকুর আপনাকে দেখে যেন বলে এরা ঠাকুরের সন্তান ঠাকুর এরকমই ছিল মনে হয় এরকম ছিল ঠাকুর নিজেকে পরিবর্তন করতে বলছেন তার কথা বলছেন আমার চলা আমার বলা আমার খাওয়া আমার সবকিছু দেখে যেন আমার ঠাকুর কেমন ছিল সেটা আমাকে দেখে অনুমান করতে পারে আমাকে দেখে বলতে পারে যে ঠাকুর এভাবেই ছিল আর ঠাকুর শুধু আমরা মনে করি আমার আসনে ঠাকুর আছে না ঠাকুর বলছেন আসনে পটে মটে সেই জায়গায় না ঠাকুর আমার ভিতরে আছে আমি যে জায়গায় যাব সেই জায়গায় মন্দির হবে আমি যেখানে বসি সেটা মন্দির হবে কেননা হৃদয় মাঝে যদি আমি ঠাকুরকে প্রতিষ্ঠা তাই ঠাকুর বলেছেন আত্মপ্রতিষ্ঠা না করে ইষ্ট প্রতিষ্ঠা করেছে যারা নিজেকে প্রতিষ্ঠা করতে চায় মানুষের সামনে শুট করতে চায় প্রকাশ হতে চায় আলোতে আসতে চায় তাদের পক্ষে সাধন করা সম্ভব নিজে অন্ধকারে থেকে ইষ্টকে আলোর দিকে ছুটাই দিতে হবে ত্রেতা যুগের রাম ভক্ত হনুমান তিনি তো সাধন ভজন করতেন না কিন্তু তিনি বুক ছিঁড়ে রাম সীতাকে দেখাইছিলেন তার কর্ম ছিল কি রামকে প্রতিষ্ঠা করা যেখানে যায় জয় শ্রীরাম যেখানে যায় জয় শ্রীরাম খেতে বসতে শুতে যাওয়াতে আসতে ফিরতে শুধু রাম রাম বলতেন ওই রামকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের ভিতরে ভগবান আত্মপ্রতিষ্ঠা হয়ে গিয়েছে এই হলো সৎসঙ্গ এই হলো সৎসঙ্গী তাই ঠাকুর বলছেন এই যে ঠাকুর উৎসব করে ঠাকুর নিয়ম আছে চাঁদা না চাওয়ার জন্য
আরো ব্যাখ্যা আছে, আমি এগুলো বলছি না। নিমন্ত্রণ দিতে বলছেন যে দাদা দিদি আমাদের এখানে ঠাকুরের অনুষ্ঠান, আপনি অবশ্যই যাবেন। তখন আপনাদের ব্যবহার আচরণ দেখবে মানুষ, আপনি পকেট থেকে দিতে থাকবে, আপনি দিতে থাকবে। যখন ওই গোরাচাঁদ ভক্ত যখন দিন দিন মা বাবাকে বিনয়ের সাথে কথা বলে ভক্তি করে, তখন একদিন বলছে বাবা ঠাকুরকে আমিও দেখতে যাব। দেখেন ঠাকুর কেমন করে কাজ করছেন, তোর ঠাকুরকে আমিও দেখতে যাব। ঠিক এভাবে পরিবার যেতে যেতে ও বৈষ্ণব পরিবার একদিন ঠাকুর পরিবার হয়ে গেল। বেশি কিছু করা লাগে না। তবে একটা কথা মনে রাখবেন, আমার বিজ্ঞ ঋত্বিকগণ অনেক অনেক দামি দামি কথা বলেছে, এগুলো মাথায় সেন্সে রাখবেন। হ্যাঁ, এই তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঠাকুর বলেছেন, উষায় নিশে মন্ত্র সাধন চলাই ফেরাই যোগ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তো, মুক্ত শব্দের তো বাস্তবিকভাবে করা। এগুলো যদি আমরা সঠিকভাবে না করি তাহলে আমাদের ফল হবে না। ইষ্টপ্রীতি, একদিন এক দাদা, তারা দুই ভাই, ইষ্টপ্রীতির টাকা তো তারা বলছে আমরা এত ইষ্টপ্রীতি করি, আমার তো উন্নতি হচ্ছে না। মানুষ মনে করে ইষ্টপ্রীতি দেখলে ধনী হয়, গুরু বোকা। এগুলো কে বলে? এগুলো হলো জীবনযজ্ঞ, এগুলো জীবনযজ্ঞ। তো ঠাকুরকে গিয়ে বলছে ঠাকুর আমাদের ইষ্টপ্রীতি গুলো ফেরত দেন। ঠাকুরকে ইষ্টপ্রীতি গুলি ফেরত চাচ্ছে। ইষ্টপ্রীতির কথাটা শুনুন না, যারা ইষ্টপ্রীতিকে অবহেলা করে সংসারে তাদের কিন্তু ক্ষতি হবে, আমি বারবার বলি। তখন ঠাকুর বলছে কেন? বলে ঠাকুর এতদিন ইষ্টপ্রীতি করি, আমরা যেরকম সেরকম রয়ে গেছি। আমাদের রোগ শোক যে ঠাকুর দিনে দিনে এগুলো বহন করছে, এরা এটা বুঝে না। তখন ঠাকুর কয় মাসের ইষ্টপ্রীতি দিয়েছে, ক বছর ইষ্টপ্রীতি দিয়েছে ঠাকুর জানতো। এখন তো ইষ্টপ্রীতি নেই মাসে মাসে, তখনকার ইষ্টপ্রীতি নিত প্রতিদিন প্রতিদিন, দিনের ইষ্টপ্রীতি দিনে। আর ইষ্টপ্রীতি পাঠানোর কতগুলি যথেষ্ট কারণ থাকতে হবে। ইষ্টপ্রীতি পাঠিয়ে কোনো গুরু ভাই বোনকে কিছু অর্ঘ দান করতে হবে, এবং যে গুরু ভাইকে আপনি দান করবেন তার সাধনের পর্যাপ্ত স্টেপটা যেন আপনার থেকে উঠতে থাকে। আর কিছু ফকির মিসকিন থাকলে তাদেরকে একটু কিছু খাওয়াতে হবে, তাহলে আপনার ইষ্টপ্রীতি সাকসেস হবে। ইষ্টপ্রীতি যেমন তেমন করে পাঠানো যায় না। তখন ঠাকুর তার ইষ্টপ্রীতি বলে দ্বারা আমাকে 2টা টাকা দিন। অর্থাৎ ইষ্টপ্রীতির টাকাটা কি জিনিস? ঠাকুর 2 টাকাতে দিয়ে 2টা বন কিনলেন। তারা ইষ্টপ্রীতি গুলো পকেটে বললেন চলে যাবে। বলে দাঁড়া না, 2 টাকা দিয়ে 2টা বন কিনে 2টা কুকুর ছিল, 2টা কুকুরকে খেতে দিয়েছে। ওই বনগুলি খাওয়ার পরে দেখা যায় কুকুরগুলি প্রাণনাশের অবস্থা, নাকে মুখে ফেনা এসে যায়। কি বুঝছেন? অর্থাৎ ঠাকুর বোঝাচ্ছেন ইষ্টপ্রীতির টাকাটা বিষের চাইতে ভয়ানক। এই টাকাটা কেউ ভাঙে যদি খায়, কুকুরের যে অবস্থা হয়েছে তারও সেই অবস্থা। অত করে চাইলেন ইষ্টপ্রীতি ঠাকুর আর নেন নাই। এই যে অনেক মানুষ আছে ইষ্টপ্রীতির পয়সাগুলি মাসে মাসে বিভিন্ন সাবান টাবান দিয়ে এগুলো পরিষ্কার করে রাখবে, কারণ এগুলো ঠাকুরের ভোগ, এগুলো ময়লা টয়লা ফেলে রাখবেন না। আর ইষ্টপ্রীতি এটা খুব ক্লিয়ার ভাবে, খুব ভক্তি দিয়ে, খুব শ্রদ্ধা দিয়ে এবং মন্ত্রটা জেনে বুঝে করতে হবে। হ্যাঁ, এই ইষ্টপ্রীতি আমার এক গুরু বোন 3 বছর ইষ্টপ্রীতির টাকা পাঠায় নাই, এমনি ইষ্টপ্রীতি করে। এত ডাক্তার পয়সাও আছে, মোটামুটি টাকা পয়সা আছে, ভালো হয় না। তো আমি একদিন কথার এমনি কথা, আমি তো জানি না এগুলি, ঠাকুরের কথা আমি বলছি যে দিদি ঠাকুর ইষ্টপ্রীতি পাঠায় না, হতে বাবা পাঠায় নেই, আজকে 3 বছর কাকে দেবো, এগুলো আমি রেখে দিচ্ছি। তখন আমি এমনি বললাম যে দিদি টাকাগুলো পাঠায় দেন, কষ্ট করলে আপনার হয়তো ভালো হতে পারে।
ওই মহিলাটি কষ্ট করে স্টিপিটির টাকাগুলো পাঠিয়ে দিয়েছে। 2 মাস যেতে না যেতে মেয়েটা দেখা যায় আপনি আপনি সুস্থ হয়ে যায়। ঠাকুর বলেছে স্টিপিটি হলো আমার প্রাণ, ওগুলো যদি সময়ের বেশি যদি বেঁধে রাখে ঠাকুরের প্রাণটা ছটছট ছটফট ছটফট করে। আর গুরুর প্রাণ যত ছটফট করবে শিষ্যের উপরে সেটা তত প্রতিক্রিয়া উৎপন্ন হবে না। এক মা কাপড়ের দোকানওয়ালা, তারা 3 ভাই, অনেক টাকা। তবে মেয়েরা ইষ্টমুখী হলে সংসারে বেশি উন্নতি, মেয়েরা ইষ্টমুখী হলে সংসারে বেশি। এখন রাত্রে মা ডাকাত করেছে, রাত্রে কি করেছে অত সোনা চাঁদি। তো ওদের পরিবার স্বামীরাও সহ ঠাকুর ভক্ত ইষ্টিপিটি করে যে টাকাগুলি দিদি ওই নিয়ে একটা বক্সে রেখেছে। টাকা ঢুকেছে, ওদের বড় বউটা বলছে যে বাবা আমার স্বর্ণ অলংকার নিয়ে যাক, দুঃখ নাই, কিন্তু আমার ঠাকুর ইষ্টিপিটিগুলো আমি লুকাই রাখি। আমরা হলে কি করতাম, জায়গার দলিল, জায়গার দলিল, সোনা চাঁদি আগেলে এগুলি সরাতাম, ইষ্টিপিটি সরাতাম। কয় টাকা? 5, 10 টাকা, 60 টাকা, 70 টাকা। ওই মহিলা বলছে না আমার কোটি টাকা চলে যায়, কিন্তু আমার গুরুর ইষ্টিপিটির টাকাটা আমাকে রক্ষা করতে হবে। রক্ষা করতে গিয়েছিল ইষ্টিপিটির টাকা। এই ইষ্টিপিটির টাকা যখন রক্ষা করতে যায়, ওই ডাকাতরা বের হওয়ার সময় দেখে করাল বদিনে মহাকালী এক লম্বা ঐশী নিয়ে দাঁড়িয়ে তাকে কি বুঝলেন? তিনি যদি সম্পত্তি রক্ষা করতে চাইতো তাহলে এটা হতো না। ঠাকুর আমাদের মাঝে সব সময় থাকতেন। এই ইষ্টিপিটিগুলি করার সময় বড়ই ঠিকঠাক করে কাপড় চোপড় আর ইষ্টিপিটি করার সময় যে কোনো বস্ত্র দিয়ে হয় না। কোন মহিলা যদি রাত্রে বস্ত্র দিয়ে ইষ্টিপিটি করে এটা হবে না, এটা সঠিক হয় না। আমরা টিচারের কাছে গেলে কিরকম যাই, হ্যাঁ টিচার যখন তাকে বড় অনুনয় করে যাই না, স্যার আসতে পারি, আমি কি বসবো? টিচার যা বলবে আমাকে শুনতে হবে। আমরা যখন ঠাকুরের কাছে যাই তখন আমাদের বস্ত্রটা কি করতে হবে, অনেকটা দ্রুত বস্ত্র পরিধান করতে হবে। আমি ভোগ লাগাচ্ছি, ঠাকুরকে কেন অন্নভোগ দেওয়া হয়নি অনেক জায়গায়, সামান্য বিষয় না। এই ঠাকুরকে অন্নভোগ দেওয়ার মতো পৃথিবীতে কারো ক্ষমতা নেই বলেছে। অন্নভোগটা ঠাকুর বলছে সদাচারী হওয়া, এটা সদাচার হয় না। যার কারণে আমরা, আপনারা দেন কিনা জানি না, তবে ঠাকুরকে অন্নভোগ দিই না, এটা সম্ভব না, মানুষের পক্ষে সম্ভব হয় না বলে এটা, এটাই একমাত্র লক্ষ্মী দিতে পারে। আর এটা সম্ভব না, এটা মানুষের পক্ষে সম্ভব। আমি একবার চিঠি লিখেছিলাম দেবর উদ্দেশ্যে, তো আমি বলছি আমি একটা ভোগ দিতে চাই, যা কষ্ট করতে হয় আমি করব, প্রয়োজনে শিশু প্রজাপত্যের ব্রত পালন করব। আমাদের কতগুলি শিশু প্রজাপত্যের ব্রত আছে। এই যে ঋত্বিকরা, এই কতগুলি নিয়ম আছে। যদি ঋত্বিকের একটা দীক্ষা দেওয়ার নিয়ম আছে, যদি কোন ঋত্বিকের পাওয়ারটা যদি চলে যায়, এটা যদি ঠাকুরের কাছ থেকে যদি অনুমতি সাপেক্ষ না হয়, উনি যদি দীক্ষা দেয় তাহলে এটা ফলপ্রসূ হবে না। এক ঋত্বিক ঠাকুর সময়কালে দীক্ষা দিয়ে ফেলেছে। ঋত্বিকদের একটা ইয়ে আছে না দাদা, পাঞ্জা আছে না, পাঞ্জাতে একটা ইয়ে থাকে, রেণু থাকে মনে হয়, টাইম শেষ। তো ঠাকুর বলছে, ঠাকুর আমি দীক্ষা দিয়েছি। তো ঠাকুর বলছে তোর তো পাঞ্জার মেয়াদ শেষ, তুই কিভাবে দীক্ষা দিবি? বলে দিয়ে দিয়েছি। তখন ঠাকুর বলছে তুই কি পরম পুরুষ? তখন এই কথা যখন বলছে ঠাকুর খুব বিচলিত হয়ে গেছে। এভাবে যখন বিচলিত হয়েছে, ঠাকুর বলছেন আমার সৎসঙ্গ তোকে পরিত্যাগ করিলাম, অর্থাৎ গুরু পরিত্যাগ করা মানে নরকে গমন। অনেক নয় অঞ্জলে কাঁদিতে তাকে দেখা যায় গুরুর চরণে প্রার্থনা করে বলে ঠাকুর আমাকে যে কোনো উপায়ে শাস্তি দাও, আমি শাস্তি নিতে বাধ্য, তবে তোমার চরণ ছাড়া হতে দিও না।
আমায় তুমি শাস্তি দাও, আমি শাস্তি পেতে রাজি, কিন্তু আমাকে তোমার চরণ ছাড়া করবে। এই যে সাধু ঋষিরা এগুলো করে উল্টা পাল্টা, এগুলো নিয়ম জানতে হবে বাবা, আগুন নিয়ে খেলতে নেই। তখন ঠাকুর বলছে ঠিক আছে, তুই একটা চান্দ্রায়ণ ব্রত পালন কর। মা একটা ব্রত আছে, কি ব্রত? চান্দ্রায়ণ ব্রত। তখন কতগুলি দেওঘরে না পাবনা দেওঘরে জ্যোতির্ঋত্বিকের আছে, ঘর আছে, যেখানে জ্যোতির্ঋত্বিকগণ ধ্যান করতে, ওই ঘরে তিনি চান্দ্রায়ণ ব্রত পালন করছে। 7 দিন যেতে না যেতে ওই ঋত্বিকের দেখে যে ছানগুলি ফেটে গিয়ে রক্ত পড়তে, অর্থাৎ ছানগুলি শরীরে চর্মকি হচ্ছে, ফেটে যাচ্ছে, ফেটে 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 রক্ত পড়ছে। তখন তার মাংস ঝরে পড়ছে। চান্দ্রায়ণ ব্রত সহ্য করার মতো ঋত্বিকের পাওয়ার ছিল না। হঠাৎ করে বড়দার কাছে খবর যায়, বড়দা দেখে এই ঋত্বিকের অবস্থা মুমূর্ষ। ঠাকুরকে প্রণাম করে বলছে, ঠাকুর এনাকে কি ক্ষমা করা যায় না? তো ঠাকুর বলছে, তুই বল কি করা যায়, দেখেন দয়া করে। বড়দা বলছে, ঠাকুর ঋত্বিকের সামনে ভবিষ্যতে ভুল হতেই পারে, কিন্তু এই চান্দ্রায়ণ ব্রত যদি পালন করতে যায় 90 জন ঋত্বিক মারা যাবে ঠাকুর। তাহলে কি করতে হবে? বলে তাদের জন্য একটা শিশু প্রাজপত্য ব্রত রাখতে হবে। শিশু প্রাজপত্য ব্রত, এটা কয়দিন? 4 দিন। তখন ঠাকুর সেদিন বলছে ঠিক আছে, তাই আমাদের কোনো লঘুদণ্ড যদি হয়, অপরাধ হয়, আমরা একটা ব্রত পালন করি। সেই ব্রতের নাম হলো শিশু প্রাজপত্য ব্রত। মেয়েরা পালন করেন, আপনারা পারবেন না, এটা মন্দিরে কিংবা আশ্রমে করতে হয়। তবে হ্যাঁ, কিছু কিছু মেয়েরা পারে, এটা পরিবারও কিন্তু ওই রকম হতে হবে। এটা যেমন তেমন পরিবার, স্বামী স্ত্রী পুত্র সন্তান সবাই ব্রতধারী হতে হবে। আমি সাথে পরিবারে ব্রত পালন করা সম্ভব না। তখন আমি বলেছি, প্রয়োজনে যদি আমি ব্রত পালন করতে হয় আমি করবো, শুধু একবার অনুমতি দেন, আমি একটু ভোগ লাগাবো, অর্থাৎ প্রাণটা চাই আর কি। তখন বলেছে না, বাংলাদেশ তো দূরের কথা, এই পৃথিবীর বুকে কার পক্ষে অন্নভোগ দেওয়া সম্ভব হবে না। যদি তোমার অন্নভোগ দিতে হয়, ইষ্টই অর্ঘ তুমি নিবেদন করো, ওই অর্ঘ দিয়ে এই জায়গায় স্বয়ং কিন্তু অন্নভোগ দিবে। অর্থাৎ স্বয়ং দেবর ছাড়া আর কোন জায়গায় অন্নভোগ, অর্থাৎ বোঝা যায় কি আমাদের ওই ধরনের পাওয়ার নাই, ক্ষমতা নাই, আমরা ওই ধরনের সদাচারী নয়, আমরা ওই ধরনের সত্যি নয়, আমাদের এগুলো কিচ্ছু না, আমরা নামে আছি, খাবো না। দিন গেলে আর দিন আসে না, দিন গেলে আর দিন আসে না, পাতায় যদি যাইব পাত্রকোনা প্রেম সুদা পান করো রে পাগল। কি লেগেছে না? লাগে না? আমার লেগেছে। হ্যাঁ, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যতীতে বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষয় কবু আসে বিষয় ধ্বংস না খেয়ে থাকলে বুঝতে না জানি খিদার যন্ত্রণা। দিন গেলে আর দিন আসে না, দিন গেলে দিন আসে না, পাতায় সুদা পান করো রে পাগল মন, সুদা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন আসে না, দিন গেলে দিন আসে না, পাতায় সুদা পান করো রে পাগল মন, সুদা পান করো রে পাগল মন।
মনে দিতেন অনন্তকাল করিয়া এই তো তারে মেঘবাদল রাখে শান্ত করিয়া আসমানে জমিনে দিতেন অনন্তকাল করিয়া তাই তো তারে মেঘবাদল রাখে শান্ত করিয়া আনা হলে তলে আনা হলে তুমি বলে সইতে পারে থাকতে কোথা তোমার সুরা পান করে থাকতে কোথা তোমার সুরা পান করে আমার জীবনের সময় হয়ে যাচ্ছে আত্মহত্যা করুন ও তারতন্য জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া সারা জনরে মাথায় তারা কষ্ট লাগবে বসিয়া জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া সারা জঙ্গল কাটা কাটা কষ্ট লাগবে বসিয়া তাইলে তুদার এইলে নামন পাহাড় এইলে কান্দরে বিকাশরা আরে কান্দরে বিকাশরা তুমি প্রেম সুখা পাগল পাগল